তোমরা দেখছো এআইআর একাডেমি ইউটিউব চ্যানেল। আর আজকে আমরা আলোচনা করব বিভিন্ন জাতীয় উদ্যান নিয়ে, যেগুলো তোমাদের বারবার পরীক্ষায় আসে এবং এর আগে কিন্তু আমরা স্ট্র্যাটেজিকের অত্যন্ত গুরুত্বপূর্ণ যেগুলো পার্ট, যেগুলো তোমাদের বারবার পরীক্ষা আছে, যেমন হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট টপিক, কে কোন খেলার সাথে যুক্ত, কে কোন নৃত্যের সাথে যুক্ত, অর্থাৎ লোকনৃত্য, ক্লাসিক্যাল এবং ফোক ড্যান্স। এছাড়া তোমাদের করিয়ে দিয়েছিলাম এর আগে বিভিন্ন তোমাদের খেলা সম্পর্কিত বিভিন্ন টার্মগুলো, ঠিক আছে, বিভিন্ন কোশ্চেনগুলো কিন্তু করা আছে, যেগুলো তোমরা আমাদের প্লেলিস্ট গিয়ে দেখে নেবে, ঠিক আছে। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, আগের ক্লাসগুলো দেখে না থাকলে এখনই দেখে নেবে, ঠিক আছে। তো সামনে তোমাদের এক্সাম চলে আসছে, এসএসসি এমটিএস, তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্সাম। তো আজকে যে ক্লাসটা শুরু হচ্ছে জাতীয় উদ্যান, ফার্স্ট কোশ্চেন, এই ক্লাসে কিন্তু আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান, তার সাথে সাথে সমস্ত রাজ্যের যত জাতীয় উদ্যানগুলো আছে সব জাতীয় উদ্যান নিয়ে আলোচনা করবো, মানে একটা ক্লাসেই সম্পূর্ণটা কভার হবে, ঠিক আছে। তো ফার্স্ট কোশ্চেন আজকে শুরু হচ্ছে, ভারতের সবচেয়ে পুরনো জাতীয় উদ্যান কোনটি? ভারতের সবচেয়ে পুরনো জাতীয় উদ্যান কোনটি? জিম করবেট ন্যাশনাল পার্ক, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, বন্দিপুর জাতীয় উদ্যান, মানস জাতীয় উদ্যান। তো এখানে তোমাদের যেটা রাইট অ্যান্সার হবে অবশ্যই অপশন নাম্বারে জিম করবেট ন্যাশনাল পার্ক, যেটা উত্তরাখণ্ড রাজ্যে অবস্থান করছে। এটি কিন্তু ভারতের সবচেয়ে পুরনো কিন্তু জাতীয় উদ্যান। তো পরবর্তী প্রশ্ন আমাদের আছে, জিম করবেট জাতীয় উদ্যান এটা কোথায় অবস্থান করছে? তো একটু আগে তোমাদেরকে বলে দিলাম জিম করবেট ন্যাশনাল পার্ক এটা কোন রাজ্যে অবস্থান করছে। জিম করবেট ন্যাশনাল পার্ক কিন্তু অবস্থান করছে তোমাদের আসাম, গুজরাট, অরুণাচল না উত্তরাখণ্ড? অবশ্যই উত্তরাখণ্ড রাজ্যে অবস্থান করছে। আগের কোশ্চেনে তোমাদের কিন্তু বলে দিয়েছি। তো জিম করবেট ন্যাশনাল পার্ক কিন্তু উত্তরাখণ্ড রাজ্যে অবস্থান করছে। এছাড়া উত্তরাখণ্ড রাজ্যের আর কোন কোন জাতীয় উদ্যান আছে, যেমন তোমাদের নন্দা দেবী। নন্দা দেবী কোথায় আছে? নন্দা দেবী এটা কিন্তু আমাদের উত্তরাখণ্ড রাজ্যে আছে। জিম করবেট বলে দিয়েছি। এছাড়া তোমাদের আছে গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক, এটাও কিন্তু আমাদের তোমাদের উত্তরাখণ্ড রাজ্যে কিন্তু অবস্থান করছে। এছাড়া আছে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ, রাজাজি জাতীয় উদ্যান, এটাও কিন্তু আমাদের এই উত্তরাখণ্ড রাজ্যে কিন্তু অবস্থান করছে। গোবিন্দ পশু বিহার, যেটাও কিন্তু উত্তরাখণ্ড রাজ্যে অবস্থান করছে, ঠিক আছে, নামগুলো মনে রাখবে। চলো, আর ভ্যালি অফ ফ্লাওয়ার এটাও কিন্তু তোমাদের কিন্তু অবস্থান করছে এই উত্তরাখণ্ডেই। ওকে, চলো পরবর্তী প্রশ্ন কি আছে? ভ্যালি অফ ফ্লাওয়ার আমাদের উত্তরাখণ্ডে। পরবর্তী 3 নম্বর আমাদের কোশ্চেন আছে, জিম করবেট ন্যাশনাল পার্ক কবে এটি প্রতিষ্ঠিত হয়েছিল? তো জিম করবেট ন্যাশনাল পার্ক এটি প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? 1986, 1925, 1936, 1965। তো এটি কিন্তু হয়েছিল 1936-এ কিন্তু জিম করবেট ন্যাশনাল পার্ক এটি কিন্তু আমাদের প্রতিষ্ঠিত হয়েছিল। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা উত্তরাখণ্ড রাজ্যে অবস্থান করছে। পরবর্তী আছে, ভারতের প্রজেক্ট টাইগার কবে শুরু হয়েছিল? প্রজেক্ট টাইগার কবে শুরু হয়েছিল? 1973, 1976, 1981, 1962। তো প্রজেক্ট টাইগার এটা কিন্তু তোমাদের শুরু হয়েছিল 1 এপ্রিল 1973-এ। 1 এপ্রিল 1973-এ তোমাদের কিন্তু প্রজেক্ট টাইগার এটা কিন্তু শুরু হয়েছিল। পরবর্তী প্রশ্ন আছে, বন্দিপুর জাতীয় উদ্যান এটা কোন রাজ্যে অবস্থান করছে? বন্দিপুর ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ড, কর্ণাটক, আসাম না পশ্চিমবঙ্গ? তো বন্দিপুর ন্যাশনাল পার্ক এটা কিন্তু অবস্থান করছে কর্ণাটক রাজ্যে। এছাড়া কর্ণাটকে যদি আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আমাদের ন্যাশনাল পার্কের কথা বলি, যেমন হচ্ছে বন্দিপুর ন্যাশনাল পার্ক কর্ণাটকে, তোমরা যেটা দেখতে পাচ্ছ। এছাড়া আছে আমাদের নাগারহোল ন্যাশনাল পার্ক, নাগারহোল ন্যাশনাল পার্ক কিন্তু আমাদের এই কর্ণাটকে আছে। আনসি ন্যাশনাল পার্ক কর্ণাটকে আছে, ঠিক আছে। এছাড়া আমাদের আছে কুদ্রিমুগ ন্যাশনাল পার্ক, ঠিক আছে, কুদ্রিমুগ ন্যাশনাল পার্কটা কিন্তু আমাদের এই কর্ণাটকেই অবস্থান করছে, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেনে দেখি, বন্দিপুর, বন্দিপুর জাতীয় উদ্যান প্রতিষ্ঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? তো কত সালে বন্দিপুর জাতীয় উদ্যান প্রতিষ্ঠিত হয়েছিল? বন্দিপুর যেটা কিন্তু তোমাদের আছে কর্ণাটকে, এটা প্রতিষ্ঠা হয়েছিল 1986, 1976, 1974, 1978। তো এটা রাইট অ্যান্সার হবে অবশ্যই 1974 খ্রিস্টাব্দে কিন্তু তোমাদের এই বন্দিপুর ন্যাশনাল পার্ক যেটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল, যেটা কর্ণাটকে অবস্থান করছে। চলো পরবর্তী প্রশ্ন দেখি। যদি ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করে দেবে তোমার সকল বন্ধুদের সাথে, ঠিক আছে। আর আগের ক্লাসগুলো দেখে না থাকলে কিন্তু অবশ্যই দেখে নেবে, ঠিক আছে, কারণ সামনে তোমাদের এক্সাম আসছে। আর স্ট্র্যাটেজিকের সম্পূর্ণ যে পার্টগুলো এগুলো কিন্তু আমরা আমাদের প্লেলিস্ট করে দিয়েছি, ঠিক আছে, তোমরা প্লেলিস্টে গিয়ে চেক করে নেবে। কোন জাতীয় উদ্যান বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত? তোমরা জানো বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত, এটা কোন জাতীয় উদ্যান? এগুলো নিশ্চয়ই আমাদের যেটা আছে কি, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, বান্ধবগড় ন্যাশনাল পার্ক, বন্দিপুর ন্যাশনাল পার্ক না মানস জাতীয় উদ্যান? তো এখানে যেটা রাইট অ্যান্সার হবে বান্ধবগড় ন্যাশনাল পার্ক, বান্ধবগড় জাতীয় উদ্যান এটা কিন্তু অবস্থান করছে, এটা কিন্তু বান্ধবগড় জাতীয় উদ্যান এটা কিন্তু আমাদের বেঙ্গল টাইগারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে, বেঙ্গল টাইগারের জন্য এটা কিন্তু বিখ্যাত। বান্ধবগড় জাতীয় উদ্যান কোথায় অবস্থান করছে? তো পরবর্তী প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, বান্ধবগড় জাতীয় উদ্যান অবস্থান করছে কোন রাজ্যে? মধ্যপ্রদেশ, কর্ণাটক, পশ্চিমবঙ্গ না আসাম? তো বান্ধবগড় জাতীয় উদ্যান ন্যাশনাল পার্ক এটা কিন্তু অবস্থান করছে মধ্যপ্রদেশ রাজ্যে। কোথায়? মধ্যপ্রদেশ রাজ্যে কিন্তু অবস্থান করছে বান্ধবগড় ন্যাশনাল পার্ক। এছাড়া মধ্যপ্রদেশে অনেক ন্যাশনাল পার্ক আছে, এক এক করে ফটাফট আমি বলছি, ভালো করে শুনে নেবে, ঠিক আছে। সরি।
কানহা ন্যাশনাল পার্ক, তোমরা হয়তো নাম শুনেছো, পরীক্ষায় বারবার জিজ্ঞাসা করা হয় কিন্তু এটা। কানহা ন্যাশনাল পার্ক। পরবর্তী আসছে তোমাদের কুনো ন্যাশনাল পার্ক, কানহা ন্যাশনাল পার্ক, কুনো ন্যাশনাল পার্ক। তারপরে আসছে মাধব ন্যাশনাল পার্ক, ঠিক আছে। পান্না ন্যাশনাল পার্ক, পান্না ন্যাশনাল পার্ক, পান্না জাতীয় উদ্যান। পেঞ্চ PENCH পেঞ্চ ন্যাশনাল পার্ক, ঠিক আছে। এছাড়া আমরা যদি বলি সাতপুরা ন্যাশনাল পার্ক, ঠিক আছে, সাতপুরা ন্যাশনাল পার্কও কিন্তু আমাদের অবস্থান করছে মধ্যপ্রদেশ রাজ্যে। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ, যেটা বারবার পরীক্ষায় আসে, যেমন হচ্ছে তোমাদের বন বিহার ন্যাশনাল পার্ক। কি বললাম? বন বিহার ন্যাশনাল পার্ক। ওকে, তো এই সমস্ত ন্যাশনাল পার্কগুলো কিন্তু অবস্থান করছে আমাদের এই মধ্যপ্রদেশ রাজ্যে, ঠিক আছে, মনে রাখবে কিন্তু। চলো পরবর্তী কোশ্চেন দেখি। বান্ধবগড় ন্যাশনাল পার্ক এটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1968, 1966, 1963, 1973। তো বান্ধবগড় ন্যাশনাল পার্ক এটি কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল তোমাদের 1968-তে, ঠিক আছে। তো 1968-তে তোমাদের বান্ধবগড় ন্যাশনাল পার্ক কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল, যেটা মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থান করছে। চলো পরবর্তী প্রশ্ন কি আছে? বন্যপ্রাণী সুরক্ষা আইন এটি কবে পাস হয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা। বন্যপ্রাণী সুরক্ষা আইন এটা কবে পাস হয়? 1974, 1971, 1973 নাকি 1972? তো বন্যপ্রাণী যে সুরক্ষা আইন এটা কিন্তু তোমাদের পাস হয়েছিল, যেটা হচ্ছে তোমাদের অপশান নাম্বার ডি, 1972-এ কিন্তু এটা পাস হয়েছিল, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন কি আছে? কাজিরাঙ্গা, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা অনেকবার কিন্তু পরীক্ষায় রিপিট হয়েছে, তোমাদের বিভিন্ন পরীক্ষায় এসছে। তো কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান এটা অবস্থান করছে পশ্চিমবঙ্গ, কেরালা, আসাম না হিমাচল প্রদেশে? তো অবশ্যই কিন্তু অবস্থান করছে এটা আসাম। কোথায়? আসামে অবস্থান করছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের সাথে সাথে আর কোন কোন ন্যাশনাল পার্ক আছে আমাদের এই আসামে? প্রথমেই যেটা আমরা আলোচনা সরি তো এর সাথে দেখে নেবো আমরা আসাম রাজ্যে আর কোন কোন অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান, যেগুলো তোমাদের পরীক্ষায় জিজ্ঞাসা করা হবেই হবে, যেগুলোর মধ্যে ফার্স্টেই আসছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, যেটা তোমরা ক্লাসে আজ কোশ্চেনে করে নিলে। পরবর্তী আসছে মানস ন্যাশনাল পার্ক, এটা কোথায় অবস্থান করছে? মানস, আসাম। কোথায়? আসামে। তারপরে আমরা যদি বলি নামেরি ন্যাশনাল পার্ক, নামেরি ন্যাশনাল পার্ক এটা অবস্থান করছে আসামে, ঠিক আছে। ডিব্রু সাইখোয়া ন্যাশনাল পার্ক, তোমরা জানো ডিব্রুগড়, ঠিক আছে, আসামে অবস্থান করছে। ধরো ডিব্রু সাইখোয়া ন্যাশনাল পার্কও অবস্থান করছে আমাদের এই আসাম, ঠিক আছে। তো পরে আমরা যদি বলি ওরাং ন্যাশনাল পার্কও কিন্তু অবস্থান করছে কোথায়? এই আসামে, ঠিক আছে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ মানস, নামেরি, ওরাম, তারপরে তোমাদের হচ্ছে ওরাং ন্যাশনাল পার্ক, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, ঠিক আছে। আচ্ছা, এই সমস্ত গুরুত্বপূর্ণ ছিল তোমাদের আসামের থেকে। চলো পরবর্তী প্রশ্ন দেখি কি আছে। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক এটা প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? এটা কিন্তু তোমাদের জিজ্ঞাসা করা হতে পারে, কারণ কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ন্যাশনাল পার্ক। তো কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক তোমাদের প্রতিষ্ঠিত হয়েছিল 1999, 1902, 1885 নাকি 1908? তো কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক এটা কিন্তু তোমাদের প্রতিষ্ঠিত হয়েছিল 1908-এ, ঠিক আছে, 1908-এ কিন্তু এটা প্রতিষ্ঠিত হয়েছিল। চলো পরবর্তী দেখি। নেক্সট আমাদের কোশ্চেন কি আছে? কবে কাজিরাঙ্গা জাতীয় উদ্যানকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে এটাকে চিহ্নিত করা হয়েছিল? কত সালে? ঠিক আছে, সেটা জানতে চাইছে। তো 1988, 86 না 1989, 1985? তো 1985-তে কিন্তু এটা করা হয়েছিল, ঠিক আছে, 1985-তে কিন্তু এটা করা হয়েছিল, ইউনেস্কোতে স্থান পায়। ওকে, চলো পরবর্তী আমাদের কোশ্চেন আছে, কোন জাতীয় উদ্যান এক সিংওয়ালা গন্ডারের জন্য বিখ্যাত? এই কোশ্চেনটার জন্যই অপেক্ষা করছিলাম, যেটা কোন রাজ্যের আমি এর আগেও বলে দিয়েছি, কিন্তু তখন আমি বললাম না কোশ্চেনে, কারণ এই কোশ্চেনটা পরে আসছিল তাই। তো এক সিংওয়ালা বা এক সিংহ গন্ডারের জন্য বিখ্যাত কোন জাতীয় উদ্যান? যেটা হচ্ছে আমাদের আসামেই অবস্থান করছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, ঠিক আছে, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, যেটা কিন্তু আমাদের অবস্থান করছে কিন্তু আসামে, এক সিংহওয়ালা গন্ডারের জন্য বিখ্যাত। মানস কিন্তু নয়, ঠিক আছে, মানসও আসামে অবস্থান করছে কিন্তু মানস নয়। সুন্দরবন জাতীয় উদ্যান আমাদের বাংলাতে আছে, ওয়েস্ট বেঙ্গলে। আর কানহা ন্যাশনাল পার্ক যেটা অবস্থান করছে আমাদের মধ্যপ্রদেশে, ঠিক আছে। পরবর্তী আমাদের কোশ্চেন কি আছে? পরবর্তী আসছে আমাদের সুন্দরবন। তো সুন্দরবন জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থান করছে? কোথায়? পশ্চিমবঙ্গ। তো পশ্চিমবঙ্গে সুন্দরবন ন্যাশনাল পার্ক অবস্থান করছে। আর পশ্চিমবঙ্গে আরও অনেক আছে, কী কী? সিঙ্গালীলা, তারপর সিঙ্গালীলা তো শৈলশিলা, সরি, যেমন সুন্দরবন ন্যাশনাল পার্ক অবস্থান করছে। তারপর তোমাদের আছে সিঙ্গালীলা, তারপর আছে তোমাদের তারপরে আসছে তোমাদের সুন্দরবন ন্যাশনাল পার্ক, অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা তোমরা কোশ্চেনে দেখছো, নেওড়া ভ্যালি, এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে। গরুমারা জাতীয় উদ্যান আমাদের কোথায় আছে? ওয়েস্ট বেঙ্গলে আছে, উত্তরবঙ্গের দিকে। বক্সা কোথায় আছে? ওয়েস্ট বেঙ্গলেই আছে। তো এই সমস্তগুলো আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলে অবস্থান করছে। কোনগুলো একবার বলি? বক্সা যেটা ন্যাশনাল পার্ক, গরুমারা জাতীয় উদ্যান, জলদাপাড়া ন্যাশনাল পার্ক,
নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক, সিঙ্গালীলা এবং সুন্দরবন, এই সমস্তগুলো কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিন্তু অবস্থান করছে। ঠিক আছে, টোটাল 6টা। পরবর্তী কোশ্চেন কি আছে, সুন্দরবন জাতীয় উদ্যান হিসাবে কবে প্রতিষ্ঠিত হয়েছিল? গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষা জিজ্ঞাসা করবেই, বিশেষ করে আমাদের রাজ্যে যে কোনো এক্সামে, যেটা হচ্ছে সুন্দরবন জাতীয় উদ্যান প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? অপশানগুলো দেখে নাও, 1980, 1987, 1986, 1984। তো 1984 কিন্তু তোমাদের রাইট অ্যান্সার হবে। সুন্দরবন জাতীয় উদ্যান এটা কিন্তু 1984-তে এটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। চলো পরবর্তী প্রশ্ন, সুন্দরবন জাতীয় উদ্যানকে কবে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করা হয়েছিল, অর্থাৎ ইউনেস্কোতে স্থান পায় সুন্দরবন কত সালে? 1984, 1990, 1985, 1987। তো রাইট অ্যান্সার কোনটা হবে? অবশ্যই 1987 সালে কিন্তু এটা ইউনাইটেড নেশনসের ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে কিন্তু এটা স্থান পেয়েছিল ইউনেস্কোতে। ঠিক আছে, আচ্ছা পরবর্তী প্রশ্ন কি আছে, মধ্যপ্রদেশ সবচেয়ে বড় জাতীয় উদ্যান কোনটি? এর আগে আমরা আলোচনা করেছি মধ্যপ্রদেশের যে ন্যাশনাল পার্কগুলো নিয়ে। তো মধ্যপ্রদেশের মধ্যে সবথেকে বড় ন্যাশনাল পার্ক কোনটা সেটা জানতে চাইছে। তো কোনটা হতে পারে? পেঞ্চ, তোমরা জানো পেঞ্চ, কানহা, সাতপুরা, দুধোয়া সবই আমাদের মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থান করছে। তো এখানকার যেটা রাইট অ্যান্সার হবে সেটা কিন্তু আমাদের মধ্যপ্রদেশে সবথেকে বড় যে ন্যাশনাল পার্ক সেটা হচ্ছে কানহা ন্যাশনাল পার্ক। কানহা ন্যাশনাল পার্ক কিন্তু মধ্যপ্রদেশের সবথেকে বড় কিন্তু জাতীয় উদ্যান। ঠিক আছে, চলো। আর তোমাদের মধ্যপ্রদেশে বনভূমির সংখ্যা সবথেকে বেশি। ঠিক আছে, বনভূমি সবথেকে বেশি আছে মধ্যপ্রদেশে এরিয়ার দিক থেকে। কানহা জাতীয় উদ্যান কোথায় অবস্থান করছে? এর আগেই বলে দিয়েছি, কানহা, কুনো এই সমস্ত কিছু আমাদের অবস্থান করছে কোন রাজ্যে? মধ্যপ্রদেশ। ঠিক আছে, মধ্যপ্রদেশে। চলো পরবর্তী প্রশ্ন, কানহা জাতীয় উদ্যান কবে প্রতিষ্ঠিত হয়েছিল? কানহা জাতীয় উদ্যান? অপশানগুলো দেখে নাও, রাইট অ্যান্সার হচ্ছে তোমাদের কিন্তু 1955 সালের 1 জুন কানহা ন্যাশনাল পার্ক এটা প্রতিষ্ঠিত হয়েছিল, মধ্যপ্রদেশে অবস্থান করছে বর্তমানে। ঠিক আছে, চলো। আর এটাই সবচেয়ে বড় যেটা বললাম, মানস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? আর এই কোশ্চেনটা তোমরা দেখে নাও, মানস জাতীয় উদ্যান এটা কোন রাজ্যে অবস্থান করছে? আসাম, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, কর্ণাটক। তো তোমাদের কিন্তু এর আগেই বলে দিয়েছিলাম অপশানটা, তোমরা আশা করি তোমরা পারবে। তো উত্তর বলার আগে তোমাদের বলে রাখি, এই যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো কিন্তু আমাদের ওই ইবুকটা যেটা আছে সেই ইবুকে কিন্তু দেওয়া আছে। আর যারা যারা ইবুকটা পারচেস করেছে তাদের সকলকে বলছি, ঠিক আছে, ভালো করে শোনো, তারা কিন্তু আমরা একটা পেইড টেলিগ্রাম চ্যানেল খুলেছি, সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক সকলকে পাঠিয়ে দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, তোমরা সকলে কিন্তু ওই টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে, কারণ পরবর্তী যে সমস্ত মাসগুলো রয়েছে, আগস্ট মাসেরটা আজকে আমরা দিয়ে দিয়েছি, আর সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত সমস্ত যে পিডিএফটা ওগুলো আমাদের ওই টেলিগ্রাম চ্যানেলেই কিন্তু দেওয়া হবে। পেইড টেলিগ্রাম চ্যানেল, যার লিঙ্ক তোমাদের সকলকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো হয়েছে, তোমরা সেখানে কিন্তু জয়েন হয়ে যাবে। ঠিক আছে, এখনও কিন্তু অনেকেই কিন্তু জয়েন হয়নি। ঠিক আছে, তারা কিন্তু ওইখানেই কিন্তু পাবে। ঠিক আছে, আচ্ছা, যারা যারা জয়েন হয়নি ওখানে জয়েন হয়ে যাবে। আর যারা যারা নতুন নেবে এই ইবুকটা তাদেরকে একবার দেখিয়ে দিই। তো তোমরা দেখতে পাচ্ছ কারেন্ট অ্যাফেয়ার্সটা, এটা কিন্তু জানুয়ারি থেকে জুলাই নয়, এটা তোমাদের ডিসেম্বর পর্যন্ত দেবো, আর আগস্ট মাসেরটা আজকে দিয়ে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা, এই নম্বরে যারা যারা নেবে তারা এই নম্বরে যোগাযোগ করবে, 9593142593, এই নম্বরে তোমরা যোগাযোগ করবে। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা ক্লিক করলেই ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে চলে যাবে। ঠিক আছে, তো ডেমো পিডিএফটা তোমরা হোয়াটসঅ্যাপ থেকে দেখতে পাবে। ওকে, তো তোমরা ওখান থেকে দেখে নেবে। এখানে কিন্তু তোমাদের কারেন্টের সাথে সাথে কয়েকটা টপিকও দেওয়া আছে, যেগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। ঠিক আছে, বিভিন্ন রাজ্যের যে জাতীয় উদ্যান সেটা কিন্তু আমাদের এই ক্লাসে কিন্তু এই ক্লাসের যে কোশ্চেনগুলো সেই কোশ্চেনগুলো সব আমাদের পিডিএফে দেওয়া আছে। ওকে, তো তোমরা যারা যারা নিতে চাও অবশ্যই তোমরা নেবে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা কিন্তু যোগাযোগ করবে। কারেন্ট অ্যাফেয়ার্স সম্পূর্ণ তোমরা জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত পাচ্ছ। এসএসসি এবং রেল যারা যারা এক্সাম দেবে, এবং আপকামিং ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপ এক্সাম যারা দেবে, জিডি কনস্টেবলের এক্সাম দেবে, এবং এমটিএসের যে সমস্ত এক্সামগুলো দেবে যারা, আর তাছাড়া রেলের যে সমস্ত এক্সামগুলো দেবে, রেলের টিসিএস এবং এসএসসি টিসিএস প্যাটার্নকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে এই ইবুকটি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং 100% এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা বেশি। ঠিক আছে, কারণ সিএইচএসএল 2024, সিপিও 2024, সিলেকশন পোস্ট 2024 এবং জিডি কনস্টেবল 2024 সমস্ত কোশ্চেনগুলো কিন্তু আমাদের এখানে কিন্তু একদম হুবহু কমন এসেছে। ঠিক আছে, তো তোমরা কিন্তু দেখে নিতে পারো সেগুলো। তো সেই জন্যই আমরা বলছি, তোমরা যারা যারা নেবে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবে। যারা যারা রেলের এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ অবশ্যই তোমাদের জন্য হেল্পফুল হবে। ঠিক আছে, সম্পূর্ণটা তোমরা পাচ্ছ এটা জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত। আর এটা কিন্তু তোমরা যেটা দেখছো যে 51 টাকাটা কিন্তু তোমরা মান্থলি যদি হিসাব করো কত হচ্ছে, 5 টাকারও কম হচ্ছে, 4.25 সামথিং কিছু একটা হচ্ছে। ঠিক আছে, 4 টাকা মতো হচ্ছে। তো 4 টাকায় তোমরা মাসে মাসে কারেন্ট অ্যাফেয়ার্সটা হচ্ছে, এর থেকে কম আবার কী হবে। সুতরাং যারা যারা নেবে অবশ্যই তোমরা কিন্তু নিয়ে নেবে। ঠিক আছে, আর যারা যারা নিয়েছো তারা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, পরের মাসেরগুলো কিন্তু ওই টেলিগ্রাম চ্যানেলেই পাবে। ঠিক আছে, তো অলিম্পিক 2024 এটা তোমরা দেখতে পাচ্ছ, এই সমস্ত পিডিএফগুলো তোমরা কিন্তু ওই টেলিগ্রাম চ্যানেলেই পেয়ে যাবে। ঠিক আছে, যারা যারা নেবে তারা কিন্তু এই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। 2024 প্যারিস অলিম্পিক 2024 যেটা,
তো তোমরা কিন্তু ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, তোমরা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করবে। ওকে, 51 টাকার মধ্যেই তোমরা কিন্তু এটা পেয়ে যাবে। ঠিক আছে, তোমাদের কিন্তু এক্সট্রা কোনো পেমেন্ট করতে হবে না, একবার তোমরা পেমেন্ট করবে 51 টাকা, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্তই পাবে। যদি কোনো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন থেকে থাকে সেগুলো কিন্তু আমরা দিয়ে দেবো, কোনো টেনশন নেই। ঠিক আছে, তো চলো আমরা আমাদের ক্লাসে ফিরে যাই। তো তোমাদের এটা মানস জাতীয় উদ্যান কোথায়? আসামে। তো আসামেরগুলো বলে দিয়েছি, আর একবার বলে দিই, ডিব্রু সাইখোয়া ন্যাশনাল পার্ক আসাম, কাজিরাঙ্গা আসাম। ঠিক আছে, মানস জাতীয় উদ্যানও আসাম পড়ছে, ওরাং ন্যাশনাল পার্কও তোমাদের আসাম পড়ছে। চলো পরবর্তী কোশ্চেন, মানস জাতীয় উদ্যান কবে প্রতিষ্ঠিত হয়েছিল, কত সাল? সালটা দেখে নাও, কোনটা মনে হচ্ছে তোমাদের? অপশান আর বলছি না। তো 1990 সালে কিন্তু মানস জাতীয় উদ্যান এটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। কবে? 1990-তে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন, নন্দা দেবী ন্যাশনাল পার্ক। নন্দা দেবী ন্যাশনাল পার্ক এটা কোথায় অবস্থান করছে? তো নন্দা দেবী ন্যাশনাল পার্ক কোথায় অবস্থান করছে? এর আগেও বলেছি, পশ্চিমবঙ্গ, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ না হিমাচল প্রদেশ। তো অবশ্যই কিন্তু উত্তরাখণ্ডে অবস্থান করছে নন্দা দেবী ন্যাশনাল পার্ক। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন, নন্দা দেবী জাতীয় উদ্যান এটা কবে প্রতিষ্ঠিত হয়েছিল, সালটা কত? তো সালটা তোমরা দেখে নাও, কোনটা দেখে মনে হচ্ছে তোমাদের অ্যান্সার? অবশ্যই কিন্তু 1982 সালে নন্দা দেবী যে জাতীয় উদ্যান এটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, প্রতিষ্ঠিত হয়েছিল, এটা উত্তরাখণ্ডে। চলো পরবর্তী, নন্দা দেবী ন্যাশনাল পার্ক কবে ইউনেস্কোতে স্থান পেয়েছিল, কত সাল? সালটা কত মনে হচ্ছে? অপশান কোনটা হবে? 1988। যারা যারা ভাবছে একদম রাইট অ্যান্সার, 1988 কিন্তু রাইট অ্যান্সার হবে। নন্দা দেবী ন্যাশনাল পার্ক এটা ইউনেস্কোতে কিন্তু যুক্ত হয় 1988। এখানকার যে কোশ্চেনগুলো দেখছো সবগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসা কোশ্চেন। ঠিক আছে, এসএসসি এবং রেলে আসা কোশ্চেন। আমরা রেলেরও আগের বছরে ক্লাস করাবো। আরআরবি এনটিপিসির যে 133টা শিফট হয়েছিল 2019-এ, যেটা 2021-এ এক্সাম হয়েছিল। তো 133টা তোমাদের শিফটে এক্সাম হয়েছে, 40টা করে কোশ্চেন প্রতিটা শিফটে। এটা আসছে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে, খুব তাড়াতাড়ি আসছে, সম্ভবত তোমাদের 2রা অক্টোবর থেকে কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে। ঠিক আছে, তো যারা নতুন আছো তারা ওই চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবে। তো এই যে কোয়েশ্চেনগুলো দেখছো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। আর এই ক্লাসের পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের ডিসক্রিপশানে দেওয়া আছে। চলো পরবর্তী কোশ্চেন আছে, কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান এটা কোথায় অবস্থান করছে? কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান, অপশানগুলো দেখো, অপশান আর বলছি না। ঠিক আছে, অনেক বড় হয়ে যাবে না হলে ক্লাস। তো কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক এটা কিন্তু অবস্থান করছে সিক্কিমে। কোথায়? সিক্কিমে অবস্থান করছে কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক। পরবর্তী প্রশ্ন আছে, কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান এটা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? সালগুলো দেখে নাও, কোনটা তোমাদের মনে হচ্ছে তোমরা অ্যান্সার করবে যদি পারো। তো উত্তর কিন্তু 1977-এ কিন্তু জাতীয় উদ্যান এটা ঘোষণা হয়েছে, কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক, যেটা কিন্তু তোমাদের সিক্কিমে অবস্থান করছে। ঠিক আছে, সিক্কিমে একটাই ন্যাশনাল পার্ক আছে এটা। কবে কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষিত হয়েছিল? ঠিক আছে, সাল কবে মনে হচ্ছে? দেখো সালগুলো 15, 12, 13, 16। তো এটা কিন্তু রাইট অ্যান্সার যেটা হচ্ছে তোমাদের কিন্তু 2016 সালে কিন্তু এটা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে এটা ঘোষণা করা হয়েছিল। ঠিক আছে, কাঞ্চনজঙ্ঘা সিক্কিমের। চলো পরবর্তী প্রশ্ন কী আছে, গ্রেট হিমালয়ান যে জাতীয় উদ্যান এটা কোথায় অবস্থান করছে? গ্রেট হিমালয়, ঝাড়খণ্ড, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ না উত্তরাখণ্ড? কোনটা মনে হচ্ছে? এখানে প্রথম দুটো তো তোমরা একদম গ্যারেন্টি কেটে দেবে, তাই না? কনফিউশন হবে তোমাদের সি আর ডি এর মধ্যে। তো সি আর ডি এর মধ্যে কোনটা রাইট অ্যান্সার হতে পারে? তোমাদের উত্তরাখণ্ড রাজ্যের এর আগে বলেছি, কিন্তু হিমাচল প্রদেশ এটা কিন্তু তোমাদের রাইট অ্যান্সার হবে। হিমাচল প্রদেশে অবস্থান করছে গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান। ঠিক আছে, যেটা তোমাদের অপশান নাম্বার সি। চলো পরবর্তী প্রশ্ন, গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক এটা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 30 নম্বর কোশ্চেন, গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্কের প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? সালগুলো দেখো ভালো করে, কোনটা মনে হচ্ছে? 1984 যারা ভাবছো একদম রাইট, 1984 সালেই কিন্তু এটা তোমাদের প্রতিষ্ঠিত হয়েছিল ন্যাশনাল পার্ক হিসাবে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন, গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক এটা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করা হয়েছিল কত সালে? সালগুলো দেখো, 2014, 2012, 2013, 2015, কোনটা মনে হচ্ছে তোমাদের? 2014 সাল, একদম রাইট। 2014 সালেই কিন্তু বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করা হয়েছিল গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক, যেটা কোথায় অবস্থান করছে? হিমাচল প্রদেশ। তোমরা হয়তো ক্লাসগুলো দেখে মনে করছো যে কোশ্চেনগুলো সালগুলো কি তোমাদের আসতে পারে? অবশ্যই, এগুলো কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন, ওই জন্য কিন্তু আমরা আলোচনা করছি। আর এই ক্লাসটা দেখবে, এর বাইরে যাতে এমন কোনো কোশ্চেন যেন মিস না হয় তোমাদের এই ন্যাশনাল পার্ক থেকে, সেই গ্যারেন্টি আমরা দেবো। আর তার জন্যই এই ক্লাসগুলো আমরা নিচ্ছি। ওয়ান টপিক ওয়ান সলিউশন। ঠিক আছে, একদম ওয়ান টপিক ওয়ান সলিউশন তোমরা কিন্তু পাচ্ছ এই AIR একাডেমি ইউটিউব চ্যানেল, সুতরাং সাবস্ক্রাইব এখনই করে নেবে। ওকে, আচ্ছা, এগুলো কিন্তু এই যে কোশ্চেনটা দেখছো 23 নম্বর কোশ্চেন, 32 নম্বর কোশ্চেন, রানথাম্বার জাতীয় উদ্যান এটা কোন রাজ্যে অবস্থান করছে? এই কোশ্চেনটা তোমাদের ডব্লিউবিতে আসা কোশ্চেন। তাহলে কি বলবো তোমাদের, কোনো না কোনো পরীক্ষায় কিন্তু আসছেই, সেটা কিন্তু স্টেট লেভেল কোনো পরীক্ষা হোক বা সেন্ট্রালের। 2024-এ কিন্তু আসা কোশ্চেন এটা, রানথাম্বার জাতীয় উদ্যান
রণথম্বা জাতীয় উদ্যান এটা কিন্তু অবস্থান করছে রাজস্থান, গুজরাট, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ। তো কোথায় অবস্থান করছে রণথম্বার জাতীয় উদ্যান? রাজস্থান, ঠিক আছে, রাজস্থানে অবস্থান করছে রণথম্বার জাতীয় উদ্যান। পরবর্তী আমরা যদি রাজস্থানেরই আর কয়েকটা যদি আমরা বলি, যেমন ডেজার্ট ন্যাশনাল পার্ক, তোমরা জানো রাজস্থান অর্থাৎ মরুভূমি অঞ্চল, তার মানে কি ডেজার্ট, ডেজার্ট মানেই মরুভূমি, তার ডেজার্ট ন্যাশনাল পার্ক এটা অবস্থান করবে কোথায়? রাজস্থান অবশ্যই। তারপরে আমরা পাবো কেওলাডিও ন্যাশনাল পার্ক। কেওলাডিও ন্যাশনাল পার্ক এটা কোথায় অবস্থান করছে? রাজস্থানে। সরিস্কা টাইগার রিজার্ভ, বারবার পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়েছে কিন্তু এটা, সরিস্কা টাইগার রিজার্ভ কোথায় অবস্থান করছে? এই রাজস্থানেই কিন্তু অবস্থান করছে সরিস্কা টাইগার রিজার্ভ। ওকে, এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এছাড়া মুকুন্দরা হিল ন্যাশনাল পার্ক এটাও কিন্তু অবস্থান করছে আমাদের এই রাজস্থানে, ঠিক আছে। তো রণথম্বার তোমাদের বলে দিলাম, সরিস্কা বলে দিলাম, তারপর তোমাদের যেটা ডেজার্ট ন্যাশনাল পার্ক বলে দিলাম, তো এগুলো সব অবস্থান করছে রাজস্থানে। পরবর্তী রণথম্বার জাতীয় উদ্যান এটা প্রতিষ্ঠা কবে হচ্ছে? কবে প্রতিষ্ঠা হচ্ছে? 1980 1 নভেম্বর এটা কিন্তু প্রতিষ্ঠা হচ্ছে রণথম্বার ন্যাশনাল পার্ক, যেটা রাজস্থানে অবস্থান করছে। চলো পরবর্তী প্রশ্ন, কেওলাডিও ন্যাশনাল পার্ক। তো একটু আগেই বললাম কি কেওলাডিও ন্যাশনাল পার্ক এটা কোথায় অবস্থান করছে? একটু আগেই বললাম কিন্তু রাজস্থানে অবস্থান করছে। কোথায়? রাজস্থান। তো পরবর্তী প্রশ্ন দেখি কি আছে। কেওলাডিও জাতীয় উদ্যান এটা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? সালগুলো মনে রাখতে হবে, কয়েকটা মনে রাখতে হবে, এতগুলোও নয় তাই বলে। তো এটা অতটা ইম্পর্টেন্ট নয়, এটা বলে দিয়েছি, ঠিক আছে। তো এটা কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে তোমাদের 1982 10ই মার্চ এটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল কেওলাডিও ন্যাশনাল পার্ক, যেটা অবস্থান করছে আমাদের রাজস্থানে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন। কেওলাডিও জাতীয় উদ্যান এটা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষিত হয় কত সালে? বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষিত হয়েছিল কত সালে? 1985 সালে, ঠিক আছে। পি 1985-তে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। চলো পরবর্তী প্রশ্ন আর কি আছে। আজ এই ক্লাসটা শেষ পর্যন্ত করবে, ঠিক আছে। অন্তত সাল মুখস্থ না করতে পারলেও যেগুলো তোমাদের জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থান করছে এগুলো অবশ্যই মুখস্থ করবে, আর যে সালগুলো ইম্পর্টেন্ট বলেছি সেগুলো মুখস্থ করবে, ঠিক আছে। আর টেলিগ্রাম চ্যানেলে এর পিডিএফটা আমরা দিয়ে দেবো, ওকে। তোমরা কিন্তু এখান থেকে রিভিশন করে নিতে পারবে, ওকে। তো আচ্ছা, কথা বলতে গিয়ে তোমরা বুঝতে পারছো অনেকটা কাশি কাশি আসছে, তো গলাটা ঠিক নেই, সরি তার জন্য। তো কোশ্চেন কি আছে, সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান এটা কোন রাজ্যে অবস্থান করছে? সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান কর্ণাটক, তেলেঙ্গানা, কেরালা না মহারাষ্ট্র? তো সাইলেন্ট ভ্যালি অবস্থান করছে, তোমরা সকলে জানো এটা কেরালা রাজ্যে অবস্থান করছে সাইলেন্ট ভ্যালি, ওকে। তো আমরা এখানে কিন্তু দেখে নেব কেরালা সম্পর্কিত যে সমস্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ন্যাশনাল পার্কগুলো আছে যেগুলো বারবার আসে। কি ফার্স্টে তোমরা যেটা কোশ্চেনে দেখে নিয়েছো, সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক কেরালাতে অবস্থান করছে। পেরিয়ার ন্যাশনাল পার্ক, ঠিক আছে, পেরিয়ার ন্যাশনাল পার্ক অবস্থান করছে কেরালাতে। এরপরে আমরা যদি বলি তোমাদের সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থান করছে? কেরালাতে। পেরিয়ার কেরালাতে। পাম্পাদম শোলা কোথায় অবস্থান করছে? পাম্পাদম শোলা এটা কিন্তু তোমাদের অবস্থান করছে কেরালাতে, ঠিক আছে। আনামদি শোলা, এই দুটো শোলা আছে, পাম্পাদম শোলা, আনামদি শোলা, এই শোলা এই দুটো কিন্তু কেরালাতে অবস্থান করছে, ঠিক আছে। এছাড়া আমরা যদি আরেকটা বলি তোমাদের করিমপুজা ন্যাশনাল পার্ক এটা কিন্তু অবস্থান করছে কিন্তু এই কেরালাতে, ঠিক আছে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু পেরিয়ারটাও গুরুত্বপূর্ণ, যেটা অনেকবার পরীক্ষায় আছে পেরিয়ারটা, ঠিক আছে। আর সাইলেন্ট ভ্যালিটা, এই দুটোই বেশিরভাগ জিজ্ঞাসা করে। পরবর্তী আছে মহাত্মা গান্ধী জাতীয় যে সমুদ্র উদ্যান এটা কোথায় অবস্থান করছে? মহাত্মা গান্ধী জাতীয় সমুদ্র উদ্যান কোথায় অবস্থান করছে? এটা পোর্ট ব্লেয়ার কোথায়? আন্দামান নিকোবর যে আইল্যান্ড সেই পোর্ট ব্লেয়ারে অবস্থান করছে এই মহাত্মা গান্ধী জাতীয় সমুদ্র উদ্যান। আর তোমাদের বলে রাখি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা এটা ভিভিআই করে রাখতে পারো, স্টার মার্ক করে রাখতে পারো, যা খুশি করে রাখতে পারো, এই কোশ্চেনটা পরীক্ষায় 100% আসবে। কি বলছি কোশ্চেনটা ভালো করে শোনো, এটা তোমাদের জন্য কোশ্চেনটা রাখছি, ঠিক আছে। এগুলো তো আমাদের পিডিএফে অবশ্যই থাকবে। তো কোশ্চেনটা আমরা কি রাখছি? পোর্ট ব্লেয়ার এটা কি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ক্যাপিটাল সিটি, তাই তো। তো এই যে পোর্ট ব্লেয়ার এর নতুন নামকরণ রাখা হয়েছে, এই যে নতুন নামকরণ রাখা হয়েছে পোর্ট ব্লেয়ারের, তার নতুন নাম কি? এই কোশ্চেনটা তোমরা কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে জানাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা, পরীক্ষায় কিন্তু আসবেই, সেটা তোমরা রেল দাও, এসএসসি দাও, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে কোনো এক্সাম দাও, ঠিক আছে। পোর্ট ব্লেয়ারের নতুন নাম চেঞ্জ হয়েছে, সেই নতুন নামটা কি এটা কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে। আর আমরা তো অবশ্যই তার অ্যান্সারটা পিন করে দেবো, ঠিক আছে। যে রাইট অ্যান্সার করবে তার অ্যান্সারটা আমরা পিন করবো, ওকে। পেঞ্চ, তো পেঞ্চ জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থান করছে? তোমাদের কিন্তু কোশ্চেনটা আগে বলে দিয়েছি মধ্যপ্রদেশে। তো মধ্যপ্রদেশে কোনগুলো আছে সেগুলো আগেও বলে দিয়েছি, সেগুলো দেখে নেবে, ক্লাসটা বড় হয়ে আছে। পেঞ্চ ন্যাশনাল পার্ক কবে প্রতিষ্ঠিত হচ্ছে? সালটা দেখে নেবো। 1975-এ কিন্তু পেঞ্চ ন্যাশনাল পার্ক কিন্তু প্রতিষ্ঠিত হচ্ছে 1975-এ, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন, দুধওয়া ন্যাশনাল পার্ক কোথায় অবস্থান করছে? দুধওয়া ন্যাশনাল পার্ক এটা অবস্থান করছে উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশের ন্যাশনাল পার্ক কি বলেছি?
মনে হচ্ছে বলিনি, ঠিক আছে? তো বলে নিই একবার। তো উত্তরপ্রদেশে কিন্তু দুধওয়া জাতীয় উদ্যান আছে, আর তোমাদের বলে রাখি উত্তরপ্রদেশে কিন্তু একটাই মাত্র জাতীয় উদ্যান আছে, যেটা কিন্তু এই দুধওয়া ন্যাশনাল পার্ক, ঠিক আছে? কোথায় আছে? উত্তরপ্রদেশে। আর সব থেকে বেশি আছে তোমাদের মনে হয় মধ্যপ্রদেশে আছে, প্রচুর আছে, ঠিক আছে? এর আগেও বলেছি, আরেকবার বলে দিতাম। বান্ধবগড় ন্যাশনাল পার্ক, কানহা, কুনো ন্যাশনাল পার্ক, মাধব ন্যাশনাল পার্ক, পান্না ন্যাশনাল পার্ক, পেঞ্চ ন্যাশনাল পার্ক, ঠিক আছে? সঞ্জয় ন্যাশনাল পার্ক আছে, সাতপুরা যে ন্যাশনাল পার্ক আছে, ঠিক আছে? এছাড়া বনবিহার ন্যাশনাল পার্ক আছে। এগুলো কোথায় আছে? এগুলো সব কিন্তু মধ্যপ্রদেশে আছে, কারণ মধ্যপ্রদেশে বনভূমির ভাগটা বেশি, ঠিক আছে? সব থেকে বেশি বনভূমি এখানে বেশি, সেখানেই সব থেকে বেশি ন্যাশনাল পার্ক বেশি হবে, তাই না? তো একদম চলো, পরবর্তী কোয়েশ্চেন কি আছে? দুধওয়া জাতীয় উদ্যান এটা কবে প্রতিষ্ঠিত হচ্ছে? দুধওয়া জাতীয় উদ্যানটা সালগুলো দেখে নাও। 1977 কিন্তু দুধওয়া জাতীয় উদ্যান কিন্তু প্রতিষ্ঠিত হচ্ছে, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন কি আছে? সাতপুরা জাতীয় উদ্যান। সাতপুরা জাতীয় উদ্যান এটা কোথায় অবস্থান করছে? সাতপুরাটা, তো সাতপুরা জাতীয় উদ্যান অবস্থান করছে মধ্যপ্রদেশে, এর আগেও বলে দিয়েছি, একটু আগেই বললাম, তো দেখে নেবে গেলো। পরবর্তী প্রশ্ন কি আছে? সাতপুরা জাতীয় উদ্যান কবে প্রতিষ্ঠিত হচ্ছে? তো সাতপুরা জাতীয় উদ্যান প্রতিষ্ঠিত হচ্ছে তোমাদের 1981-তে। কবে? 1981-তে সাতপুরা জাতীয় উদ্যান কিন্তু প্রতিষ্ঠিত হচ্ছে। পরবর্তী প্রশ্ন আছে মাধব জাতীয় উদ্যান। মাধব জাতীয় উদ্যান কোথায় অবস্থান করছে? অপশানগুলো দেখে নাও, সবই কিন্তু মধ্যপ্রদেশ। মাধব ন্যাশনাল পার্ক কোথায়? মধ্যপ্রদেশ। এবার মধ্যপ্রদেশের কোন জায়গায়? এই কোশ্চেনটা তোমাদের জিজ্ঞাসা করা হয়েছিল। তো মধ্যপ্রদেশের শিবপুরি। কোথায়? মধ্যপ্রদেশের শিবপুরিতে অবস্থান করছে মাধব জাতীয় উদ্যান, ঠিক আছে? এটা কিন্তু তোমাদের সিজিএলে কিন্তু এই কোশ্চেনটা জিজ্ঞাসা করা হয়েছিল, ঠিক আছে? মাধব জাতীয় উদ্যান এটা প্রতিষ্ঠিত হচ্ছে কত সালে? তো সালটা কত হবে? অপশানগুলো কী মনে হচ্ছে? 1958 যেটা, সেটাই কিন্তু রাইট অ্যান্সার হবে। 1958-তে তোমাদের মাধব জাতীয় উদ্যান কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন। ইন্দিরা গান্ধী জাতীয় উদ্যান কোথায় অবস্থান করছে? ইন্দিরা গান্ধী জাতীয় উদ্যান এটা কিন্তু অবস্থান করছে তোমাদের তামিলনাড়ুতে, ঠিক আছে? তামিলনাড়ুতে অবস্থান করছে তোমাদের ইন্দিরা গান্ধী জাতীয় উদ্যান। এছাড়া তামিলনাড়ুর যে সমস্ত ন্যাশনাল পার্কগুলো আছে এগুলো একবার বলে দিই ফটাফট। যেমন হচ্ছে গুন্ডি ন্যাশনাল পার্ক, এটা কিন্তু অবস্থান করছে তোমাদের তামিলনাড়ুতে। ইন্দিরা গান্ধী যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা কিন্তু অবস্থান করছে তামিলনাড়ুতে। এছাড়া মিদুমালাই যে ন্যাশনাল পার্ক অবস্থান করছে কোথায়? তামিলনাড়ুতে। এবার যদি আমরা বলি আন্নামালাই যে টাইগার রিজার্ভটা আছে, আন্নামালাইয়ের যে টাইগার রিজার্ভ আছে এটাও অবস্থান করছে কোথায়? তামিলনাড়ুতে, ঠিক আছে? আর মিদুমালাইটা অবস্থান করছে তামিলনাড়ুতে, ঠিক আছে? এছাড়া গ্রাস হিলস যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, গ্রাস হিলস এটা কোথায় অবস্থান করছে? এই তামিলনাড়ুতে অবস্থান করছে এটা, ঠিক আছে? তো এগুলো ছিল গুরুত্বপূর্ণ তামিলনাড়ু থেকে, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন কি দেখে নিই। পরবর্তী আছে সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক। এই কোশ্চেনটা সম্ভবত আগেও বলে দিয়েছিলাম। সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক এটা কোথায় অবস্থান করছে? সঞ্জয় গান্ধী এটা কিন্তু অবস্থান করছে তোমাদের মহারাষ্ট্রে। কোথায়? মহারাষ্ট্রে অবস্থান করছে সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন কি আছে? বনবিহার জাতীয় উদ্যান। বনবিহার জাতীয় উদ্যান কোথায় অবস্থান করছে? বনবিহার জাতীয় উদ্যান তোমাদের অবস্থান করছে মধ্যপ্রদেশ। কোথায়? মধ্যপ্রদেশ অবস্থান করছে বনবিহার ন্যাশনাল পার্ক। পরবর্তী প্রশ্ন। বনবিহার ন্যাশনাল পার্ক কবে প্রতিষ্ঠিত হয়েছিল? বনবিহার ন্যাশনাল পার্ক তোমাদের প্রতিষ্ঠিত হয়েছিল 18ই ফেব্রুয়ারি 1979-তে। কবে? 18ই ফেব্রুয়ারি 1979। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিই। ভারতে বাঘের সবচেয়ে বেশি ঘনত্ব কোথায়? কি বলছে? বাঘের ঘনত্ব সবথেকে বেশি জানতে চাইছে কোন জায়গায়? এটা কোথায় হবে? অপশানগুলো দেখো ভালো করে কোশ্চেনটা। কাজিরাঙ্গা অভয়ারণ্য, যেখানে বাঘের ঘনত্ব সব থেকে বেশি, ঠিক আছে? কাজিরাঙ্গা, ঠিক আছে? কোথায় আছে? আসাম। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। দাচিগাম বন্যপ্রাণী যে অভয়ারণ্য কোথায় অবস্থান করছে? দাচিগাম তোমরা জানো কিন্তু এটা, ঠিক আছে? দাচিগাম কোথায় অবস্থান করছে? জম্মু অ্যান্ড কাশ্মীরে অবস্থান করছে দাচিগাম, ঠিক আছে? জম্মু কাশ্মীরে তোমাদের বলেছি কি জম্মু কাশ্মীরের ন্যাশনাল পার্কগুলো? সম্ভাবনা হচ্ছে মনে হয় বলিনি, ঠিক আছে? একবার বলে দিচ্ছি। দাচিগাম আমাদের জম্মু কাশ্মীর। কাজিং ন্যাশনাল পার্ক কোথায় অবস্থান করছে? জম্মু কাশ্মীরে। কিস্টওয়ার ন্যাশনাল পার্ক অবস্থান করছে জম্মু কাশ্মীরে। আর অত্যন্ত গুরুত্বপূর্ণ, বারবার পরীক্ষা এসছে, সালিম আলী ন্যাশনাল পার্ক। কি? সালিম আলী ন্যাশনাল পার্ক অবস্থান করছে কোথায়? এই জম্মু কাশ্মীরে, ঠিক আছে? এগুলো মনে রাখবে। চলো পরবর্তী কোশ্চেন। গির জাতীয় উদ্যান। গির জাতীয় উদ্যান কোথায়? প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেকবার পরীক্ষা এসছে, আমাদের রাজ্যের পরীক্ষা তো অনেকবার এসছে। গির জাতীয় উদ্যান তোমাদের অবস্থান করছে কোন রাজ্যে? অবশ্যই তোমরা যেটা অপশন নাম্বার বি দেখছো, গুজরাটে অবস্থান করছে গির জাতীয় উদ্যান, ঠিক আছে? তো গির জাতীয় উদ্যান তোমাদের অবস্থান করছে। এছাড়া তোমাদের গুজরাটের অন্যান্য যে ন্যাশনাল পার্কগুলো সেগুলো হচ্ছে তোমাদের ব্ল্যাক বক ন্যাশনাল পার্ক। কি বললাম? ব্ল্যাক বক ন্যাশনাল পার্ক কিন্তু অবস্থান করছে গুজরাটে। গির ফরেস্ট যেটা হচ্ছে তোমাদের যেটা দেখছো গুজরাটে। এছাড়া মেরিন ন্যাশনাল পার্ক অবস্থান করছে গুজরাটে। আর একটা হচ্ছে তোমাদের বান্সদা ন্যাশনাল পার্ক, ঠিক আছে? বান্সদা ন্যাশনাল পার্ক অবস্থান করছে তোমাদের গুজরাটে, ঠিক আছে? আর মেরিন ন্যাশনাল পার্কও গুজরাটে অবস্থান করছে। গুরুত্বপূর্ণ কিন্তু, ঠিক আছে? গির ফরেস্টটাও গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। পরবর্তী আসে কি কেন কেন সরি এটা কেন নয় কিন্তু, ঠিক আছে? এটা কেন বন্যপ্রাণী অভয়ারণ্য, ঠিক আছে? এটা কোন জায়গায় অবস্থান করছে? হয়তো কোশ্চেনটা তোমাদের অনেক কনফিউশন হতে পারে। কেন বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থান করছে? তো এটাই আমাদের আজকের লাস্ট কোশ্চেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা অরুণাচল প্রদেশে অবস্থান করছে কেন ন্যাশনাল পার্ক। অরুণাচল প্রদেশে কোন কোন ন্যাশনাল পার্ক আছে একটু দেখে নেবো।
নামদাফা ন্যাশনাল পার্ক, কি বললাম, নামদাফা ন্যাশনাল পার্ক এটা অবস্থান করছে কোথায়? অরুণাচল প্রদেশে। মৌলিং ন্যাশনাল পার্ক এটা কোথায় অবস্থান করছে? অরুণাচল প্রদেশে। এই দুটো কিন্তু ন্যাশনাল পার্ক অবস্থান করছে অরুণাচল প্রদেশে, নামদাফা আর মৌলিং। ক্লাসটা আজকের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে জানাবে। পরবর্তী ক্লাস কার ওপর থাকবে সেটাও কিন্তু কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবে। যারা যারা কারেন্ট অ্যাফেয়ার্স নিতে ইচ্ছুক তারা কিন্তু ওই নম্বরে যোগাযোগ করবে, ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, সেখানেই তোমরা ডেমো পিডিএফটা দেখতে পাবে, ঠিক আছে? আর যারা যারা নিয়েছো অবশ্যই তারা পেইড যে টেলিগ্রাম চ্যানেলটা তোমাদের লিঙ্ক পাঠিয়েছি সেই লিঙ্কে কিন্তু যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমরা ওখানেই পাবে। তোমরা যত পরিমাণ শেয়ার করবে, লাইক করবে, তত পরিমাণ আমাদের এনার্জি লেভেল আরও বাড়বে। সুতরাং আমরা কিন্তু ততটা পরিমাণে তোমাদের জন্য ক্লাস আনবো, আরও ডিটেলসে, আরও ভালো কন্টেন্ট এবং প্রিভিয়াস ইয়ার বেস্ট। অবশ্যই সেটা প্রিভিয়াস ইয়ার বেস্ট হতে হবে, যাতে তোমাদের পরীক্ষায় 100% সেটা হুবহু ফেসে যায় একদম, ঠিক আছে? এই ধরনের কোশ্চেনের কন্টেন্ট নিয়ে আমরা আসছি, আরও ভালো ভালো কন্টেন্ট করছি, আমরা আরও আমাদের কন্টেন্টকে আরও ইমপ্রুভ করছি। আগের বছরের কোশ্চেনগুলো আমরাও চেষ্টা করছি, যতক্ষণ না একজন টিচার সে যতক্ষণ না স্টাডি করবে ততক্ষণ কিন্তু সে তার 100% দিতে পারবে না, ঠিক আছে? এটা সবসময় মাথায় রাখতে হবে। আমরা এসএসসি তো আমরা কভার করছি এই ক্লাসে, এই যে এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে। এছাড়া এসএসসি, জিডি, এনটিপিসি এই সমস্ত ক্লাসগুলো তো আমরা করছি, তার সাথে সাথে এনটিপিসি এবং জিডির যে আগের বছরের কোশ্চেনগুলো, এনটিপিসির 133টা শিফটের সম্পূর্ণ বাংলা ভাষায় আসছে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে। কি বললাম? অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে। আর এসএসসি জিডি 2024-এর সমস্ত বাংলা ভাষায় যে কোশ্চেনগুলো আছে সেগুলো তোমরা পাবে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে, ঠিক আছে? তো দুটো ইউটিউব চ্যানেল এখনই সাবস্ক্রাইব করে নাও, অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল আর এআইআর ইউটিউব চ্যানেল, ঠিক আছে? টেলিগ্রাম চ্যানেলে দুটো চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সব কিছু ডিসক্রিপশানে দেওয়া আছে, ঠিক আছে? তো তোমরা ওখান থেকে যুক্ত হয়ে যাবে বা সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে? তো আজকের ক্লাসটা এইটুকুই ছিল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক অবশ্যই করবে, ঠিক আছে? কমেন্ট করবে, শেয়ার করে দেবে তোমাদের সকল বন্ধুদের সাথে, বাদ বাকিটা তোমাদের কাজ, ঠিক আছে? চলো পরবর্তী ক্লাসে আরও ভালো কন্টেন্টের সাথে আমরা আসছি। আর তোমাদের জন্য একটা কোশ্চেন রেখেছিলাম কমেন্ট সেকশনে। কী কোশ্চেনটা? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের যে তোমাদের পোর্ট ব্লেয়ার, যে ক্যাপিটাল সিটি, এই পোর্ট ব্লেয়ারের নাম পরিবর্তন হয়েছে কারেন্টলি, এটা এই মাসেই হয়েছে। এই যে নতুন নামটা হয়েছে, নতুন নামটা কি? কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে জানাবে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের যে আইল্যান্ড, তার ক্যাপিটাল হচ্ছে পোর্ট ব্লেয়ার, তার নতুন নাম কি? ঠিক আছে, চলো পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।